এক এক ছোট ভাই আমাদের কাছে দৌড়ে এসে বলল, ভাই ভাই এক চাচা ওখানে দীর্ঘ 15-16 মিনিট ধরে উপর হয়ে কি বলতেছে জানি না, তা উত্তর দিকে তাকিয়ে সেজদা দিয়ে অনেক আবোল তাবোল বলতেছে, আসেন তো। আমি আর কি ভাবলাম, আমি মোবাইলটা হাতে নিলাম, একটু ভিডিও করতে করতে আসলাম যে কি এখানে কি হয়, হচ্ছেটা কি আমি দেখি। তো এসে যা দেখলাম তা তো বলার মতো না, তা আপনারাই দেখতে পাচ্ছেন। চাচা প্রায় অনেকক্ষণ যাবত এরকম উপুর হয়ে বসে আছে। সোজা কথা বলতে গিয়ে রুকু দিয়ে বসে আছে, তা আবার উত্তর দিয়ে। আর মনে কি যিনি বলতেছে তা ভালো শোনা যায় না, কিন্তু দ্বারেও যাইতে পারতেছি না, অনেক ডর করে। তো যদি আবার মনে মনে ভাবতেছি যদি অসুস্থ হয়ে পড়ে, তো দেখি কি করা যায়। এক ভাই পানি দেওয়ার চেষ্টা করতেছে মাথায়, দেখি কি হয়। হ্যাঁ, আপনারা লগেই থাকবেন, ভিডিওটা দেখে যাবেন। বুঝলাম না, আপনারা দেখতেই পাচ্ছেন একভাবে বসে আছে, চারিদিকে মানুষ প্রায় তার কাছে আইতেছে। কি হয় মানে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। ভাই ভাই দেখেন তো কি হয়েছে, কি আপনারা একটু দেখেন তো, কোনো সমস্যাও তো হতে পারে, একটু জায়গায় দেখেন তো কি হয়। আমি ভাইদেরকে বলছি জায়গায় দেখতে, দেখি কি করে। আচ্ছা দেখুন, হ্যাঁ দেখেন তো, দেখেন দেখেন কি করতেছি কি। আপনারা দেখতেই পাচ্ছেন চাচা বলতেছে, চাচা যা বলতেছে সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো ভিডিওটা দেখেন, আমি বলতেছি। হ্যাঁ, অবশেষে সব কিছু জানা গেল। চাচার মানে কালের কিছু লক্ষণ দেখা যাচ্ছে, তাই চাচার দুপুরবেলায় একটা গাছের গোড়ায় প্রতি রাত্র ঘুমায়, ঠিক আছে। সেখানকার কিছু ভূত প্রেত আছে, সেগুলোই মাথায় চাপছে। অবশেষে এতটুকুই জানা গেল। ভালো থাকবেন ভাই সবাই।